আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি নাজমুল হাসান। ডেভ কোর্স বিডি পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আপনাদের জন্য নিয়ে আসছি জাভাস্ক্রিপ্ট ক্র্যাশ কোর্স। এই কোর্সটি ডিজাইন মূলত বিগিনারদের জন্য করা হয়েছে। সো আপনি যদি বিগিনার হয়ে থাকেন তাহলে আপনি এই কোর্সে জয়েন করতে পারেন। এছাড়াও আপনি যদি অন্য কোনো ল্যাঙ্গুয়েজ জানেন, খুব কুইকলি জাভাস্ক্রিপ্ট শিখতে যাচ্ছেন, তাহলে আপনি এই কোর্সে জয়েন করতে পারেন। চলুন এক নজরে দেখে নিই আমরা এই কোর্সে কি কি শিখব। আমি এই কোর্সে কি কি শেখাবো তার একটা লিস্ট তৈরি করেছি। এই কোর্সে যেহেতু এটি একটি ক্র্যাশ কোর্স, সেহেতু আমি বিস্তারিত বিষয় দেখাবো না, শুধুমাত্র জাভাস্ক্রিপ্টে যে বেসিক বিষয়গুলো আছে সেগুলোই দেখাবো। এই কোর্সে শুধুমাত্র আমি ভেরিয়েবল, ডাটা টাইপ, জাভাস্ক্রিপ্ট অপারেটরস, কন্ডিশনাল স্টেটমেন্ট, ফাংশন, অ্যারে, লুপ, অবজেক্ট, এছাড়াও প্রয়োজন অনুসারে আরো দুইটা একটা আইটেম লিস্টে অ্যাড হতে পারে। তো আপনাদের যদি এই কোর্সটি ভালো লেগে থাকে তাহলে আপনারা কমেন্টের মাধ্যমে যদি আমাকে ইন্সপায়ার করেন, তাহলে আমি আপনাদের জন্য জাভাস্ক্রিপ্টের উপরে ফুল কোর্স নিয়ে আসার চিন্তা করবো ইনশাল্লাহ। এবং ওই কোর্সের ভিতরে আমি আপনাদের জাভাস্ক্রিপ্ট দিয়ে কিভাবে ফুল প্রজেক্ট তৈরি করতে পারি তা করে দেখাবো ইনশাল্লাহ। তো জাভাস্ক্রিপ্ট আমরা যদি শিখতে চাই তাহলে আমাদের কম্পিউটারে কি কি সফটওয়্যার প্রয়োজন বা কি এনভায়রনমেন্ট দরকার, চলুন তা একটু জেনে নিই। জাভাস্ক্রিপ্ট শেখার জন্য তেমন কোনো এনভায়রনমেন্টের প্রয়োজন হয় না। কম্পিউটারে শুধুমাত্র একটি ব্রাউজার হলে চলে। আমার মনে হয় সবার কম্পিউটারে ব্রাউজার ইনস্টল করা আছে। সো আমরা চাইলে ব্রাউজারের ভিতরে জাভাস্ক্রিপ্ট লিখতে পারি। এছাড়াও আমরা কোড এডিটরের ভিতরে জাভাস্ক্রিপ্ট লিখতে পারি। আমি এই কোর্সে কোড এডিটরের ভিতরে জাভাস্ক্রিপ্ট লিখব। কোড এডিটর হিসাবে আমি ভিজুয়াল স্টুডিও কোড ব্যবহার করব। আপনারা চাইলে যে কোনো কোড এডিটর ইউজ করতে পারেন। এছাড়াও আমরা নোড.js এর মাধ্যমে টার্মিনালে জাভাস্ক্রিপ্ট লিখতে পারি। তো এই কোর্সে আমি টার্মিনালে জাভাস্ক্রিপ্ট লিখবো না, এই কোর্সে আমি ভিজুয়াল স্টুডিও করেই জাভাস্ক্রিপ্ট লিখবো এবং ব্রাউজারে রান করব। তো ব্রাউজার হিসাবে আমি ওয়েব ব্রাউজার ইউজ করব। আপনারা চাইলে যে কোনো ব্রাউজার ইউজ করতে পারেন। ব্রাউজারে জাভাস্ক্রিপ্ট আমরা লিখতে পারি, আমাদের কোড এডিটরে লেখার প্রয়োজন হয় না জাভাস্ক্রিপ্ট কোড। তো ব্রাউজারে যদি কোড এডিটর জাভাস্ক্রিপ্ট কোড লিখতে চাই, সেজন্য আমাদের ইন্সপেক্ট করতে হবে। ইন্সপেক্ট করে ডেভেলপার টুলসটা ওপেন করতে হবে। ডেভেলপার টুলস ওপেন করার পরে দেখেন এখানে কনসোল নামের একটা ট্যাব আছে। এই ট্যাব আসার পরে আমরা এখানে কোড লিখতে পারবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তীতে আমি আপনাদের দেখাবো ভেরিয়েবল কি, ভেরিয়েবল নিয়ে বিস্তারিত আলোচনা করব। আজকের ভিডিও যেহেতু ইন্ট্রোডাকশন ভিডিও ছিল, সেহেতু এই ভিডিওতে আমি কোনো কোড করে দেখাবো না। তো আশা করি পরবর্তী ভিডিও থেকে আপনারা কোড করতে পারবেন। এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করলাম।